তৃণমূল করায় ছাত্রীকে নানাভাবে হয়রানির গুরুতর অভিযোগ এক অধ্যাপকের বিরুদ্ধে। ওই অধ্যাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে কোনো ফল তো হয়নি, উল্টে হুমকি খেতে হচ্ছে অভিযোগকারী ছাত্রীকে। যদিও ওই অভিযোগকারী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে গেছে। তার নাম নবনীতা দাস, ইংরেজবাজার শহরের বাসিন্দা। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি পদে ছিলেন। নবনীতার অভিযোগ, তৃণমূল করার জন্য তাকে দিনের পর দিন হয়রানির মধ্যে দিয়ে যেতে হয়েছে। কোনো সাহায্য পাননি, অন্যান্য সহপাঠীর কাছ থেকে কোনো সাহায্য মেলেনি, কারণ ওই অধ্যাপকের ভয়ে। পাশ করে বেরিয়ে যাওয়ার পর ওই অধ্যাপকের বিরুদ্ধে উপাচার্য থেকে মুখ্যমন্ত্রী, শিক্ষা মন্ত্রী থেকে রাজ্যপাল সকলকে অভিযোগ জানান, কিন্তু কোনো ফল হয়নি। শুক্রবার নিজে সশরীরে হাতে অভিযোগ নিয়ে দেখা করতে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ব্যানার্জির সঙ্গে। কথা বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেলেন এবং অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি এমন হয় বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক ডাকতে হয়। পরে পুলিশ আসে তদন্তে। পুলিশ এবং উপাচার্যকে সম্পূর্ণ ঘটনা জানিয়েছেন ওই ছাত্রী। বাপি মিশ্র আমাকে বলেছেন যে এতদিন আমাকে মেন্টালিভাবে টর্চার করেছে ক্লাসে, এখন বাইরের লোক দিয়ে আমাকে থ্রেট দিচ্ছে, বলছে সে অনেক প্রভাবশালী লোক, আমার কেউ কিছু করতে পারবে না। মানে আমি নিজের হয়ে যদি লড়তে চাই আমি লড়তে পারবো না, কারণ আমি একজন দেশের সাধারণ নাগরিক, আমার সেরকম ক্ষমতা নেই। কিন্তু সে অনেক বড় প্রভাবশালী লোক, তার অনেক ক্ষমতা, সে চাইলে আমার অনেক বড় ক্ষতি করে দিতে পারে, সে আমার মায়েরও ক্ষতি করতে পারে, সে আমারও ক্ষতি করতে পারে। তোমাকে কেন হয়রানি করছে? আমি টিএমসিপি করি, তৃণমূল ছাত্র পরিষদ করি, সেই জন্য আমাকে নেত্রীগুলো সম্বোধন করা হয়েছে গোটা ক্লাসের সামনে। কিন্তু এটা তো আমার একটার মধ্যে পড়ে না, গোটা ক্লাসের সামনে আমি যে নেত্রীরা কী সেটা তো স্যার এইভাবে আমাকে বলেছিল। তৃণমূলের কোন পদে আছো এখানে? এখানে আমি ছিলাম তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, নবনীতা দাস আমার নাম। কবে এটা টর্চার হতো? হয়ে গেল আগামী লাস্ট 2 ইয়ার্স। তো আর কি টর্চার হতো? এটাই পার্টি করা হলো তাই নাকি আরো? তাই বলে আমাকে অনেক মেন্টালিভাবে টর্চার করা হয়েছে। কোনো রকম ঠেট কিছু? থ্রেট তো চলছে, এখনো চলছে, এর আগেও চলেছে, আজকেও দিচ্ছে থ্রেট। আজকে দিয়েছে বলে আমি আসতে বাধ্য হয়েছি। পড়াশোনার ক্ষেত্রে থ্রেট। কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ করে থাকেন, সেটা দেখার জন্য নির্দিষ্ট জায়গা বিশ্ববিদ্যালয়। শিক্ষাক্ষেত্রে এগুলো হওয়া উচিত নয়। যদি ঘটে থাকে সেটা শিক্ষা বিভাগের যারা অধিকর্তা আছেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস ভিসি আছেন বা অন্যান্য যাদের কাছে করেছেন, তারা তদন্ত করে দেখুন। যদি অভিযোগের সত্যতা থাকে, নিশ্চয়ই শিক্ষা বিভাগের তার যথোপযুক্ত শাস্তি বিধানেরও ব্যবস্থা রয়েছে সেখানে। ছাত্রীর সঙ্গে কোনো রকম অনৈতিক বা অবৈধ আচরণ করলে নিশ্চিতভাবে তার ব্যবস্থা তারাই করবে। এতে আমাদের পার্টির কোনো এই বিষয়ে কোনো বিষয় নেই। প্রথমত এই অভিযোগটি অত্যন্ত গুরুতর অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে একজন প্রফেসর তিনি যদি তার ছাত্রীর সাথে বা ছাত্রের সাথে এই ধরনের কাজকর্ম করেন, তাহলে এর বিরুদ্ধে যথাযথ তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে, সেটা আমরা চাইব। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারি, মেয়েটি অনেক আগে বিশ্ববিদ্যালয়ের কাছে কমপ্লেন করে, কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে কোনো রকমভাবে সহযোগিতা পায় না বলে পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর পোর্টালে দরখাস্ত জমা করে, উচ্চশিক্ষা দপ্তরে মেল করে এবং সেখান থেকে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের কাছে যখন এই জিনিসটা আসে, এটা আসার পরে বিশ্ববিদ্যালয়ে জানাজানি হয়। আমরাও প্রথমে জানি না, পরবর্তীকালে মেয়েটি এসে। দাদা, প্রথমত হচ্ছে আমার নামে যে অভিযোগ হয়েছে সে বিষয়টা সম্পর্কে আমি ওয়াকিবহল নই, কারণ কোনো রকমের অভিযোগের কপি আমার কাছে এসে এখনো পৌঁছায়নি, প্রথমত। দ্বিতীয়ত, আমি আপনাদের মাধ্যমেই প্রথম জানতে পারলাম যে একটি ডিপার্টমেন্টের, মানে আমাদের ডিপার্টমেন্টের একটি ছাত্রী যে হচ্ছে আমার নামে কমপ্লেন করেছে। যে ছাত্রীটি মূলত আপনাদের অবগতির জন্য জানাই, সেটা হচ্ছে জুলাই মাসের 15 তারিখে তাদের 4th সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে, সে পাস করে বেরিয়ে গেছে। এবার সে হচ্ছে বহিরাগত স্টুডেন্ট, সে পাস আউট স্টুডেন্ট। এবার আমার কাছে একটা অদ্ভুত মজার বিষয় লাগছে, সেটা হচ্ছে যে হঠাৎ করে এই পাস আউট স্টুডেন্ট আমার এগেনস্টে এখন এই মুহূর্তে কমপ্লেন করছে। বিষয়টা আমার কাছে খুব রহস্যজনক মনে হচ্ছে। একটি অভিযোগ আমার কাছে এসেছে, সেটা হচ্ছে এরকম যে আমি নাকি তাকে কোনো একটা রাজনৈতিক দল করতে বিরত রেখেছিলাম, তাকে আমি কাজ করতে দেইনি, রাজনৈতিক দলটা করতে দেইনি। এটা সর্বৈব মিথ্যা কথা। আপনাদের অবগতির জন্য জানাই, সেটা হচ্ছে যে আমি ডিপার্টমেন্টের হেডের দায়িত্বে যতদিন ছিলাম
তো ডিপার্টমেন্টের হেড হিসেবে কাজ করার সময় আমি ডিপার্টমেন্টের শৃঙ্খলা রক্ষার বিষয়টা আমার দায়বদ্ধতার মধ্যেই পড়ে। ঝকাঝকা করার দরুন আজকে এই ধরনের একটা রাজনৈতিক কালিমা লিপ্ত করার একটা প্রয়াস বা চেষ্টা আমি দেখতে পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।